হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে, যেটি থাকছে ক্লাস 9-এর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এই গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিপিএস। জিপিএস নিয়ে আলোচনা করার আগে প্রত্যেককে বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে আমার চ্যানেল ইওর জে এ সাবস্ক্রাইব করে রাখবে। জিপিএস জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর সাহায্যে আমরা সমগ্র পৃথিবীর তথ্যগুলোকে সংগ্রহ করতে পারি। এই জিপিএস নিয়ে সর্বপ্রথমে আলোচনা করব জিপিএস এর ধারণা। এই জিপিএসকে কার্যকরী করার জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে পৃথিবীর বহির্ভাগে নির্দিষ্ট কক্ষপথের মধ্যে উপস্থাপন করা হয়েছে স্যাটেলাইটগুলো, যে স্যাটেলাইটের মাধ্যমে জিপিএসকে সফলতা দেওয়া হয়। আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর ঠিক বহির্ভাগে জিপিএসকে কার্যকরী করতে মোট কক্ষপথ স্থাপন করা হয়েছে 6টি। এই 6টি কক্ষপথের এক একটি কক্ষপথের মধ্যে 4টি করে জিপিএস উপগ্রহ স্থাপন করা হয়েছে, যার ফলে 6টি কক্ষপথের মধ্যে 4টি করে মোট 24টি স্যাটেলাইট বা উপগ্রহ স্থাপন করা হয়েছে। এই যে 24টি উপগ্রহ স্থাপন করা হয়েছে তার জন্য মোট আছে 6টি কক্ষপথ। এই 6টি কক্ষপথের মধ্যে ঠিক এইরূপে কক্ষপথের মধ্যে 4টি করে মোট 24টি উপগ্রহ স্থাপন করা হয়েছে। এই 24টি উপগ্রহ বা স্যাটেলাইট সর্বদা 24 ঘন্টায় পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করছে এবং পৃথিবীর বিভিন্ন অংশ থেকে রেডিও তরঙ্গগুলোকে সংগ্রহ করে পৃথিবীর বিভিন্ন ডিভাইসের মধ্যে প্রেরণ করে, যার ফলে আমরা পৃথিবীর সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো নিতে পারি। এই পৃথিবীর বহির্ভাগে মোট কক্ষপথ হচ্ছে 6টি। এক একটি কক্ষপথের মধ্যে উপগ্রহ আছে 4টি করে, ফলে মোট উপগ্রহ সংখ্যা হচ্ছে 24টি। এই উপগ্রহগুলোকে পৃথিবী পৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। এই উপগ্রহগুলো 24 ঘন্টায় পৃথিবীকে পরিক্রমণ করে। এই উপগ্রহগুলো প্রতি সেকেন্ডে কিলোমিটার বেগে 24 ঘন্টার মধ্যে পৃথিবীকে 2বার করে পরিক্রমণ করে। ফলে পৃথিবীর সমগ্র অংশ তারা তথ্যগুলোকে সংগ্রহ করতে পারে, কেননা স্যাটেলাইট বা উপগ্রহ কণ সংগ্রহ করতে পারে না। ফলে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা জিপিএসকে কার্যকরী করতে পারি। এরপরে আলোচনা করব জিপিএস এর অংশ। জিপিএস এর অংশ হচ্ছে 3টি। প্রথম অংশ স্যাটেলাইট। এই 6টি কক্ষপথের মধ্যে 4টি করে 24টি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল। এই জিপিএসকে পুরোপুরিভাবে কার্যকরী করার জন্য পৃথিবী পৃষ্ঠে স্থাপন করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল। 3 নম্বর অংশ হচ্ছে ডিভাইস। জিপিএস এর ফলাফলগুলোকে উপভোগ করার জন্য আছে ডিভাইস,
যে ডিভাইসের সাহায্যে আমরা জিপিএস এর ফলাফলগুলোকে উপভোগ করতে পারি। পরে আলোচনা করব জিপিএস কিভাবে কাজ করে। এই যে পৃথিবী পৃষ্ঠের বহির্ভাগে 24টি উপগ্রহ স্থাপন করা হয়েছে, যারা জিপিএস নিয়ে সর্বদা পৃথিবীকে পরিক্রমণ করে তথ্যগুলো প্রেরণ করে। আমাদের পৃথিবীর মধ্যে যে ডিভাইসগুলো আছে, যেমন ওয়াচ, মোবাইল, যার মাধ্যমে আমরা জিপিএস গুলোকে ফলাফল স্বরূপ দেখে যে কোনো কাজকে সহজে করতে আমরা পারি। সেই ডিভাইস 4টি উপগ্রহের প্রেরিত রেডিও তরঙ্গগুলোকে রিড করতে পারে। কোনো ডিভাইস 6-এর অধিক উপগ্রহের প্রেরিত তথ্যগুলোকে রিড করতে পারে। ডিভাইস এই কৃত্রিম উপগ্রহের প্রেরিত তথ্যগুলোকে রিড করে পৃথিবীর কোনো স্থানের সম্পর্কে আমরা যে তথ্য নেওয়ার চেষ্টা করি, সেই ডিভাইস সেই তথ্যকে দিতে সক্ষম হবে। সর্বপ্রথমে আমাদের ডিভাইস যে কোনো একটি কৃত্রিম উপগ্রহের প্রেরিত তথ্যকে রিড করে, পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় কোনো স্যাটেলাইটের প্রেরিত তথ্যকে রিড করে, সর্বশেষে তৃতীয় কোনো স্যাটেলাইটের তথ্যকে রিড করে, তারপরে আমাদের জিপিএসকে কার্যকরী যে তথ্য নিতে আমরা জিপিএসকে প্রয়োগ করি, আমাদের ডিভাইস তাকে ফলাফলের স্বরূপ পর্যবেক্ষণ করাতে সক্ষম হয়। ফলে প্রথমবারে আমাদের ডিভাইস যে তথ্যগুলো রিড করে, সর্বপ্রথমে একটি বৃত্ত বা সার্কেল তৈরি করে। পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ডিভাইসের মাধ্যমে আরেকটি বৃত্ত বা সার্কেল তৈরি করে। সর্বশেষে তৃতীয় ডিভাইসের মাধ্যমে আরেকটি বৃত্ত বা সার্কেল তৈরি করে। এই 3টি বৃত্ত বা সার্কেল পরস্পরের সাথে যেখানে ছেদ করে বা 3টি বৃত্তের মিলিত অংশের ফলে যেখানে একটি ছোট বৃত্তের ন্যায় অংশের সৃষ্টি করে, আমাদের কাঙ্ক্ষিত জিপিএস এর ফলাফলটি সেখানে অবস্থান করে। ফলে জিপিএস এর মাধ্যমে আমরা সহজে কোনো স্থানকে আমাদের ফলাফলে নিয়ে আসতে পারি। আমরা আলোচনা করলাম সর্বপ্রথমে জিপিএস এর ধারণা, পরে আলোচনা করলাম জিপিএস এর অংশ, আর পরে আলোচনা করলাম জিপিএস কিভাবে কাজ করে। যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে, যেন পরবর্তী ভিডিও সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।